এখন সারা পৃথিবীর যে কেউ এসে ডিভাইসটা দিয়ে আমার বাচ্চাকে ক্ষতি করতে পারে। অরিজিনাল ইউটিউব অ্যাপটা খুব ডেঞ্জারাস একটা অ্যাপ বাচ্চাদের জন্য। রোবলক্স কিন্তু একটা খুবই ডেঞ্জারাস গেম। এটা প্রায় 10টার উপরে দেশে আমাদের সময় ছোটবেলায় আমাদেরকে কারা হার্ম করতে পারতো, যাদের সাথে আমরা ফিজিক্যালি মিশতাম, হয় আমার ফ্রেন্ডরা বা আমার চারপাশের নেইবাররা। এখন আমার বাচ্চাকে ওই আমেরিকাতে এক ডানজনে থাকা এক ড্রাগ এডিক্ট এসে আমার বাচ্চার জীবন শেষ করে দিতে পারে। এক ফিলিপাইনের এক ড্রাগ ট্রাফিকার এসে আমার বাচ্চাকে একটা ড্রাগ সেল করে দিতে পারে। সারা পৃথিবীর যত খারাপ মানুষ আছে তারা এখন আমার বাচ্চাকে কিন্তু গিয়ে রিচ করতে পারছে এই ইন্টারনেটের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে। তো এই কারণে বাবা মাদেরকে এখন এই ব্যাপারে একটু খুব কেয়ারফুল হতে হবে যে এখন আমার বাচ্চাদেরকে আমার পরিবার বা আশেপাশের লোকজনরা যে শুধু হার্ম করতে পারে তা না, এখন সারা পৃথিবীর যে কেউ এসে ডিভাইসটা দিয়ে আমার বাচ্চাকে ক্ষতি করতে পারে। তো এই ডিভাইসটাকে সিকিউর করাটা আমাদের জন্য এখন একটা খুব বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। এখন এই ডিভাইস সিকিউর করার জন্য আসলে অতটা কিন্তু কঠিন তাও না, খুব সিম্পল কিছু স্টেপ নিলেই মোটামুটি 80% হার্ম থেকে বাচ্চাদেরকে বাঁচানো যায়। এবং এটা নিয়ে তো আমরা আমাদের কোম্পানিতে কাজ করেছি। আমাদের কাফ কোম্পানিতে কাফ গার্ড নামে যে অ্যাপটা বানিয়েছি, ওটা বানানোই হয়েছে যে এই মেজরিটি অফ হার্মগুলো থেকে মানুষকে বাঁচানো। এটা ইনস্টল করলে ডিভাইসে বা কম্পিউটারে, তখন সেই কম্পিউটার থেকে আর খারাপ কোনো সাইটে যাওয়া যায় না। পর্ন, গ্যামলিং, যেটা জুয়া শুনলাম বাংলাদেশে একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে এখন। তো ওই প্রবলেমগুলো থেকে বাঁচানো যাবে। ওই সাইটগুলোতে বা অ্যাপগুলো আর ঠিক মতো চলবে না। তারপরে অ্যান্টি ইসলামিক ওয়েবসাইটগুলোতে গিয়ে ইসলাম সম্পর্কে ভুলভাল তথ্য পাচ্ছে বাচ্চারা, ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, ওইটাও তখন বন্ধ করতে পারবে। মোবাইল ডিভাইস এডিকশন, যে 1 ঘন্টার বেশি সে হয়তো সোশ্যাল মিডিয়াতে থাকতে পারবে না দিনে, বা 1 ঘন্টার বেশি গেম খেলতে পারবে না দিনে, এই লিমিটগুলো সবই এখন কাফ গার্ড দিয়ে সেট করে দেওয়া যায়। সেরকম কাফ কিডস আছে, যেখানে আমরা চেষ্টা করেছি যে ইউটিউবের একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম নিয়ে আসার, যেখানে শুধু ভালো ভিডিও থাকবে। আমরা তো প্রায় 1 লক্ষের উপরে ভিডিও ইউটিউবে দেখে 20,000-এর মতো ভিডিও সিলেক্ট করেছি যেগুলো আমরা দেখেছি ভালো কন্টেন্ট। তো ওই কন্টেন্টগুলো সেফলি বাচ্চাদেরকে দেওয়া যায়। প্লাস বাচ্চাদের জন্য আরও ইউজফুল কিছু জিনিসপত্র নিয়ে আসছে। আমরা চাচ্ছি না জাস্ট ইউটিউব, যে তাদেরকে ভালো কোর্স দেওয়া, ভালো বই দেওয়া, ভালো ইবুক নিয়ে আসা, এরকম বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম দাঁড় করানোর বাচ্চাদের জন্য বেনিফিশিয়াল। তো এই হার্মফুল জিনিসগুলোকে বেনিফিশিয়াল জিনিস দিয়ে রিপ্লেস করে ফেলাটা খুব দরকার। প্যারেন্টসদের সবারই উচিত যে একটু চিন্তা করা যে কীভাবে আমি খারাপ গেমগুলো আনইনস্টল করে বা ব্লক করে ভালো গেম দিতে পারি বাচ্চাদেরকে। কীভাবে আমি এই অরিজিনাল ইউটিউব অ্যাপটা খুব ডেঞ্জারাস একটা অ্যাপ বাচ্চাদের জন্য, এইটা বন্ধ করে একটা ভালো হালাল ইউটিউব দিতে পারি, কাফ কিডসের মতো একটা ভালো প্রোডাক্ট দিতে পারি। এরকম আরও প্রোডাক্ট আছে, দুরিও নামে একটা ইন্দোনেশিয়ার প্রোডাক্ট আছে যেটা দেওয়া যেতে পারে। অনেক ভালো ভালো প্রোডাক্ট অলরেডি তৈরি হয়ে গেছে মুসলিমদের জন্য। তো ওগুলো দিয়ে রিপ্লেস করাটা খুব দরকার। বাচ্চাকে বন্ধ করলে আসলে সমস্যা, বাচ্চা তারপরে করবেটা কি? এখন তো আর বাচ্চারা খুব সহজে মাঠে গিয়ে খেলাধুলা করতে পারে না। বাচ্চাকে তো কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে। তো তাকে সব কিছু বন্ধ না করে খারাপ জিনিসগুলোকে ভালো জিনিস দিয়ে রিপ্লেস করে দেওয়া। খারাপ ব্রাউজারকে ভালো ব্রাউজার, কাফ ব্রাউজার দিয়ে রিপ্লেস করে দেওয়া। তো এই রিপ্লেসমেন্টটা দিতে হবে আরকি, ভালো রিপ্লেসমেন্ট দেওয়াটা দরকার। তো একবার ভালো রিপ্লেসমেন্ট দিয়ে দিলে আর বাবা-মাকে খুব একটা কষ্ট করতে হয় না। ডিভাইসটা সেফ হয়ে গেলে অনেক হার্ম থেকে বাচ্চা নিজে নিজেই বেঁচে যাবে। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে বাচ্চাকেও শেখাতে হবে যে হার্মগুলো কী। তার আগে অবশ্য বাবা-মাদেরকে জানতে হবে হার্মগুলো কী। একটু পড়াশোনা করাটা আসলে দরকার। আপনি দেখেন যে আমরা যখন ছোট ছিলাম তখন এই সোশ্যাল মিডিয়া এডিকশন, গেম এডিকশন, এই ম্যাসিভ স্কেলে ড্রাগ এডিকশন, ম্যাসিভ স্কেলে ফ্রি মিক্সিং, এত প্রবলেম কিন্তু ছিল না। কিন্তু এখন কিন্তু এই সমস্ত প্রবলেম চলে আসছে, একটা এপিডেমিক হয়ে গেছে, মহামারীর আকারে এই প্রবলেমগুলো হচ্ছে। তো এগুলো নিয়ে বাবা মাদের জানাটা খুব দরকার এবং একই সাথে বাচ্চাদেরকেও ওয়ার্নিং দেওয়াটা, শেখানোটা যে কীভাবে এগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে, এগুলো নিয়ে কথাবার্তা বলাটাও দরকার। আমি যেরকম বাচ্চাদের সাথে তো আমি রেগুলারলি কনভারসেশন করে তাদেরকে হার্ম বলি। যখনই আমি নতুন কোনো দেখি যে ট্রেন্ড চালু হয়েছে, যে ট্রেন্ডগুলোর কারণে বাচ্চাগুলোর অনেক ক্ষতি হচ্ছে, এগুলো আমি আমার বাচ্চাকে আগে ভাগে বলে দিই যেন তারা এই ট্রেন্ডের মধ্যে চলে না যায়। গেমগুলোতে যে খারাপ জিনিসগুলো আছে, আমি রিসেন্টলি খুব জিনিস অবাক হলাম, দেখলাম বাংলাদেশে ঘরে ঘরে বাচ্চারা রোবলক্স খেলছে। রোবলক্স কিন্তু একটা খুবই ডেঞ্জারাস গেম। এটা প্রায় 10টার উপরে দেশে ব্যান করে দেওয়া হয়েছে এই গেমটা এত খারাপ দেখে। তো রোবলক্সের মধ্যে আমি যদি বলি, রোবলক্স কি জঘন্য রকমের গেম। রোবলক্সের মধ্যে নিউড পার্টি হয়, যেখানে বাচ্চারা যাচ্ছে কোনো রকম কাপড় চোপড় ছাড়াই আলাদা বানিয়ে যাচ্ছে। রোবলক্সের নাইট ক্লাব আছে, যেখানে গিয়ে আর মানে না বলাটাই বোধহয় বেটার, ওখানে গিয়ে কী করে তারা। তারপরে রোবলক্সে খুব ভায়োলেন্ট গেম আছে, একেবারে মাথা গুলি করে ফাটিয়ে ফেলা হচ্ছে, রক্ত ছিটিয়ে যাচ্ছে চারিদিকে। আর রোবলক্সের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে যে এখানে অন্য প্লেয়ারদের সাথে চ্যাট করা যায় এবং ইভেন ভয়েস কনভারসেশনও করা যায়। এখন আমরা বাবা মারা যদি মনে করি যে আমার বাচ্চা অন্য বাচ্চাদের সাথে কথা বলছে গেমে, সমস্যাটা কি? রোবলক্সের সব প্লেয়াররা কিন্তু বাচ্চা না।
রোবলক্স ভর্তি হচ্ছে পেডোফাইলরা এখন খুঁজে পেয়েছে এই প্ল্যাটফর্মে বাচ্চাদেরকে পাওয়া যায়, বাচ্চাদের সাথে তারা জঘন্য সব কনভারসেশন করছে। তো এই রোবলক্স থেকে বাচ্চাদেরকে বাঁচাতে হবে। যে কোনো গেম, যেই গেমেই কোনো চ্যাট ফিচার আছে, সেই গেমটি হচ্ছে বাচ্চাদের জন্য ভয়ঙ্কর। চ্যাট মানেই হচ্ছে সে গিয়ে পৃথিবীর যে কারোর সাথে গিয়ে কথা বলতে পারবে। এটা তো খুবই ডেঞ্জারাস। আমি কি অ্যালাউ করবো আমার বাসায় পৃথিবীর যে কেউ এসে আমার বাচ্চার সাথে কথা বলুক? এটা কিন্তু আমি কখনো অ্যালাউ করবো না, আমি বাসার মধ্যে ঢুকতেই দিব না। কিন্তু এই মোবাইল বা কম্পিউটার তো এসেনশিয়ালি তাই হচ্ছে, আমার বাচ্চার সাথে ডিরেক্টলি পৃথিবীর যে কোনো খারাপ মানুষ এসে কথা বলতে পারছে। তো এই ব্যাপারে খুব সাবধান থাকা তো দরকার।